হাই, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তুমি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তুমি খুবই সকাল সকাল উঠে গেছি, এখনও অন্না ওঠেনি। আমি উঠে ব্রাশ করে একটু ফ্রেশ হয়ে গেছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের ভিডিওতে তোমাদের স্বাগত। ঘুম থেকে উঠে এখানে বিশেষ তেমন কোনো কাজ নেই সকালবেলা। তো চলো আজ যাওয়া যাক একটু ছাদ বাগানে। কারণ ঘুম থেকে উঠে তো এখানে আর তোমরা তো জানোই যে আমি একটু ঘুরতে এসেছি, ওই জন্য বিশেষ কোনো কাজ এখানে নেই। তো দেখো একটা টবে আছে সুন্দর পেঁপে গাছ। তো দেখো এই হচ্ছে পিসিমণির ছাদ বাগান। আমরা বাড়িতে কত ফুল গাছ আমাদের থাকে, এখানেও কিন্তু কম ফুল গাছ নয়। পিসিমণি খুব সুন্দর করে ফুল গাছ লাগায়, পিসিমণি ভালোবাসে ফুল গাছ লাগাতে। দেখো ফুল ফুটেছে, কত সুন্দর ফুল ফুটেছে। এই গাছগুলো ঠিক কী গাছ, এই গাছটা অবশ্যই আমাদের বাড়ি থেকে আনা। এই ফুলটা আমাদের বাড়িতেও আছে, এই ফুলটা বেশ সুন্দর লাগছে। দেখো কত ফুল আছে বাগানে। চলো আর একটু উপরে ওঠা যাক। উঠে আজকে শহরের উপরের সকালটা আজকে দেখব। গ্রামের সকাল তো খুব সুন্দর লাগে দেখতে আমাদের, কিন্তু শহরের সকাল। তো দেখো আমি কিন্তু একদম উপরে উঠে গেছি। এই হচ্ছে একদম উপরে, উপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি শহরের সকালটা। যদিও এর থেকে আমার গ্রামের সকালটা মনে হয় বেশি ভালো লাগে। তো তোমাদের তো দেখালাম উপর থেকে, এবার কিন্তু আমি নিচে নামব। তো চলো নিচে নামা যাক, কেননা উপরে খুব রোদ্দুর, আমি ঠিকঠাক করে থাকাতেও পাচ্ছি না, এতটাই রোদ্দুর। তো দেখো আমি কিন্তু উপর থেকে নিচে চলে এসেছি। ওই যে অর্ণা ঘুমাচ্ছে, তো ও ঘুমাক, আমি যাব একদম নিচে চলে। আমরা উপরেই ঘুমাই আমি আরও। তো ও ঘুমাচ্ছে, ঘুমুক, আমি যাব একদম নিচে, দেখি পিসিমণি নিচে কী করছে। দেখো আমার কিন্তু স্নান হয়ে গেছে, স্নান করে এসেছি। এবার যাব ঠাকুর ঘরে, তার আগে গোপালকে তুলব। তো চলো গোপালকে তোলা যাক। এই দেখো বিনু ঘুমাচ্ছে, বিনোদ আর তিলক। ওঠো বাবা ওঠো, উঠতে হবে না, বেলা হয়ে গেছে। বিনু, ত্রিলোক, ওঠো ওঠো, বেলা হয়ে গেছে তো, ওঠো। তো দেখো আমি কিন্তু ঠাকুর ঘরে চলে এসেছি। এই যে বিনোদকে আর তিলককে তুলে বসিয়েছি, ওদের এখনও কিছু করায়নি। ঠাকুর ঘরটা পুরো অগোছালো হয়েছে, শুধু বাসনগুলোই মাজা আছে, একটু ফুলও তুলে নিয়েছি, আর কিচ্ছু গোছানো হয়নি। ঠাকুর ঘরটাকে গুছিয়ে নিই, তারপরে তোমাদের পুজো দেওয়াটা দেখাবো। তো বন্ধুরা, রোজগারের মতন আজও কিন্তু পুজো পাঠ নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। আজ একটা বিশেষ দিন হলো আজকে একাদশী। তো আজকে পাণ্ডবা নির্জলা একাদশী। তোমরা কে কে একাদশী করো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আমিও কিন্তু আজকে একাদশী করেছি। আজকে একাদশী করে ভগবানকে কিভাবে সেবা দেব, পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো ঠাকুর ঘর থেকে আবারও চলে এলাম, এই গাছে কতগুলো ফুল আছে, এই ফুলগুলো তুলতে। তো দেখো আমার কিন্তু ফুল তোলা হয়ে গেছে। এবার ঠাকুর ঘরটাকে ফুল দিয়ে সুন্দর করে সাজাবো। এই ফুলগুলো তুলতে যে আমার কতটা কষ্ট হয়েছে তোমাদের সাথে কী বলবো। সেই জানলার ভিতর দিয়ে গাছ টেনে টেনে ফুল তুলতে হবে, আবার সেই ফুলগুলো নিয়ে নিচে নামছি কিন্তু ঠাকুর ঘরে দেবো বলে। তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু আমি ঠাকুর ঘরে পৌঁছে গেছি। এবার ফুলগুলো দিয়ে ঠাকুর ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নেব। তো দেখো ফুলগুলো তুলে নিয়ে এসে আমি কিন্তু ঠাকুর ঘরটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। তোমরা দেখছোই, মা লক্ষ্মী গণেশ সবাইকে সাজিয়ে নিয়েছি। এবারে দেখো আজকে একাদশীর দিনে পিসিমশাই আমাকে কী কী এনে দিয়েছে। এই দেখো এনে দিয়েছে আমার গোপাল আর তিলকের জন্য মালা, আর পুজোর জন্য এনে দিয়েছে দুধ, কলা, শসা,
বেদানা, কালো জাম, আম আর একটু কাঁচা বাদাম আর সাবু, এইগুলো পিসিমশাই আমাকে এনে দিয়েছে, একটু বাতাসাও এনে দিয়েছে। তো এবার সুন্দর করে ভগবানকে সেবা দেবো, গুছিয়ে নিই। তো দেখো বীণতার তিলককেও তুলে দিয়েছি, এবার ওদের স্নান করিয়ে নিচ্ছি। স্নান করিয়ে গা মুছিয়ে ড্রেস পরাবো। দেখো দুই ভাই বসে আছে জলের মধ্যে স্নান করে। দেখো জলের মধ্যে বসে আছে, আমাদের স্নান করাচ্ছি। আমার কিন্তু বিনোদ আর তিলককে একদম রেডি। ওদের কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিন্তু আজ আমি একাদশীর দিনে দেখো মালা পরিয়ে সুন্দর করে রেডি করিয়ে দিয়েছি। দেখো তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে আমার ঠাকুর ঘরটাকে দেখতে কেমন লাগছে আজকে। বিনোদ আর তিলক দেখো দুই ভাই বসে আছে, ওদের সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এবার দেব ওদের ভোগ। তো দেখো আমার ভোগের থালাগুলো সাজানো কিন্তু হয়ে গেছে। আমি বিনোদের ভোগের থালাতে দেবো একটু সাজিয়ে দিলাম একটু শসা, আর দেবো কেটে রাখা একটু আম, শসা, আম, কালো জাম আর বেদানা আগেই দিয়েছিলাম। এবার দেবো একটু কলা, আর ভোগের থালায় দেবো একটু কিশমিশ। সেরকমভাবে তিলকের থালায়ও দেবো একটু কিশমিশ, দেবো একটু শসা, দেব কলা, আর বানিয়ে রাখা একটু আম। তো দেখো বিনোদের আর তিলকের ভোগের থালা, জল আর সমস্ত ঠাকুরদেরও ভোগের থালা কিন্তু আমার সাজানো হয়ে গেছে। এর মধ্যে এবারে দেব একটু করে তুলসী পত্র। সব বাটা গ্লাসগুলোই দিয়ে দেবো আমি তুলসী পত্র, জলে দেবো তুলসী পত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব। দেখো আমার একদম পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি, আর আমার কিন্তু পুজো দেওয়াটাও হয়ে গেছে। করবো এবার একটু আরতি। তোমরা দেখো আমার কিন্তু ঠাকুর দেওয়া একদম কমপ্লিট। দেখো আমার কিন্তু ভোগ দিয়ে ঠাকুর ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে। দেখো ভোগের থালা বাসনগুলোও কিন্তু আমি ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়েছি। আর আমার জন্য আমি একটু ভিজিয়েছি সাবু, একটু ফল, একটু কাঁচা বাদাম। যদিও এখন আমি পাবো না, আজ তো নির্জলা একাদশী, সেই সন্ধ্যের পরে বিনোদকে দিয়ে রাতে তারপর একটু প্রসাদ পাবো। তো এবার বাইরে যাবো, বাইরের ছোট্টখাটো কাজকর্ম আছে, দেখি অন্যকে খাওয়াবো, স্নান করাবো, তারপরে তোমাদের সাথে দেখা হবে। তো দেখো আমি কিন্তু ঠাকুর ঘর থেকে বেরিয়ে এখন একটু এসেছি পিসিমণির হাতে হাতে গুছিয়ে দেবো। একটু নারকেল নিয়ে বসেছি, কুড়িয়ে দেবো। পিসিমণি নারকেলের দুধ দিয়ে কী বানায় দেখি। তো দেখো আমার কিন্তু নারকেল কোড়ানো হয়ে গেছে। এবার নারকেলটাকে চিপে একটু দুধ বার করে দেবো। তো দেখো নারকেল কোড়ানোর পরে নারকেলটাকে আমি এরকমভাবে একটু মেখে নিচ্ছি, যাতে নারকেলের থেকে তাড়াতাড়ি নারকেলের দুধটা বেরিয়ে যায়। তো দেখো আমি কিন্তু নারকেল থেকে নারকেলের দুধটা বার করে নিয়েছি, নারকেলের দুধ বার করে দিয়েছি। এবার দেখি পিসিমণি কী বানায়। তো দেখো সন্ধে হয়ে গেছে, আমি সন্ধ্যেবেলা কিন্তু আবারও চলে এসেছি সন্ধ্যা দিতে। প্রদীপটা ধরিয়ে নেব। প্রদীপটা ধরানো হয়ে গেলে আমি ধূপগুলোকেও ধরিয়ে নেব। ধূপগুলোকে ধরিয়ে নিয়ে আমি সন্ধ্যা দিয়ে দেব। একটু তাড়াতাড়ি এলাম, যার জন্য আজকে একাদশীতে আবার সন্ধ্যাবেলা ঠাকুরকে ভোগ লাগাবো, ওই জন্য একটু তাড়াতাড়ি এলাম ঠাকুর ঘরে।
আর ত্রিলোক বসে আছে। আমি কিন্তু সন্ধ্যাবেলা সন্ধ্যেটা দিয়ে নিলাম। দেখো আমি এবারে বিনোদের আর তিলকের ভোগের থালাটা কিন্তু সাজিয়ে নেব। আমি রাতে দেব একটু সাবু, ছোটো দানা সাবু, সুন্দরভাবে ভিজেছে সাবুগুলো, জানো। দেব সাবু আর ওর সাথে দেব পাকা কলা। ত্রিলোককেও দেব পাকা কলা আর দেব একটু কাঠুনি ছিঁড়ে। আর ওর সাথে দেব ভেজানো আছে একটু কাজু, কিশমিশ আর কাঁচা বাদাম। এরপর ওর মধ্যে দিয়ে দেবো একটু করে তুলসী পত্র। আর তার সাথে দিয়ে দেবো গ্লাসে জল। জলেও দিয়ে দেবো তুলসী পত্র। দেখো আমার কিন্তু ভগবানের থালাটা সাজানো কিন্তু রেডি হয়ে গেছে। আজকে যেহেতু একাদশী, তাই দুপুরবেলা তো চিড়ে দিতে পারিনি। অন্যদিন রাতে একটু ফল টল দিই, তাই একটু রাতে দিলাম সাবু মাখা। সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে আর ভগবানকে একটু সেবাও কিন্তু আমি দিয়ে দিয়েছি, যেহেতু আজকে একাদশী। ওই জন্য সন্ধ্যাবেলা ভগবানকে একটু সাবু আর কলা পাকা দিলাম। তো চলো আমার ভগবান সেবা করুক, আমরা এবার একটু বাইরে যাই। তো দেখো এখন আর কী করবো, এখন সেরকম বিশেষ কোনো কাজ নেই, তাই একটু বসেছি লুডো খেলতে। আমি কিন্তু হেরে যাচ্ছি, পিছনে কিন্তু জিতে যাচ্ছে। দেখো ছক্কায় ছক্কা, 2 ছক্কা 3 ছক্কা পর 2 ছক্কা 5, সব থেকে বড় দিন। আর অন্য এদিকে একটু পড়াশোনা করছে। তো চলো আবার রাতে দেখা হবে। তো দেখো লুডো খেলা করে এসে আমি একটু আটা মাখতে বসেছি, কটা পিসের মধ্যে রুটি করে দেবো তাই। তো দেখো আটা মেখে কিন্তু আমি রুটিগুলো ভাজতেও চলে এসেছি। রুটিগুলো ফুলছে দেখো না, ইচ্ছা। দেখো আমি রুটি করে অন্নাকে খাইয়ে এবারে চলে এসেছি বিনোদ আর তিলককে শয়ন দেব বলে। তো বিনোদ আর তিলক এই যে ওদেরকে এবার শয়ন দিয়ে দেবো। তোমরা তো দেখলে যে বিনোদকে ঘুম পাড়ালাম। বিনোদকে ঘুম পাড়িয়ে এসে আমি এসে একটু খেয়ে নিয়েছি, জানো তো। আজ তো সারাদিন খাইনি, আজকে যেহেতু নির্জলা একাদশী ছিল। কিন্তু রাতে এক্ষুনি একটুখানি সাবু খেয়ে এসেছি। তো রাতও অনেক হয়ে গেছে, প্রায় 11:30 বাজে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো এই একাদশীর দিনে সারাদিন তোমাদের সাথে কাটালাম। তো ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবো। তো আজকের মতন টাটা।